আচ্ছা, আমরা 13 দশমিক আমাদের 13 অধ্যায় হচ্ছে ধারার 13 অধ্যায় কি ধারা। এই ধারাটা হচ্ছে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে সসীম ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। ঠিক আছে, অর্থাৎ সামান্তর ধারা এবং গুণোত্তর ধারা। তা আমরা 13.1 অনুশীলনে আমাদের মূলত সামান্তর ধারা নিয়ে আলোচনা। সামান্তর ধারাটা কি এটাকে বুঝতে হবে। তাহলে সামান্তর ধারা কি, তাই না? তাহলে কোনো ধারার ঠিক আছে প্রতি ক্ষেত্রে পাশাপাশি দুটি পদের অন্তর যদি একই হয়, অন্তর মানে কি বিয়োগ, অন্তর যদি একই হয় তাহলে তাকে সমান্তর ধারা, তবে সেই ধারাকে সামান্তর ধারা বলে। সামান্তর ধারা বলে। যেমন একটা উদাহরণ দেই, তাহলে কি বুঝতে পারছো? কোন ধারার প্রতি ক্ষেত্রে পাশাপাশি দুটি পদের অন্তর যদি একই হয় তবে সেই ধারাকে সামান্তর ধারা বলা হয়। আমরা একটা উদাহরণ দিই, যেমন এখানে লেখা আছে, মনে করো 4, কত লেখা আছে 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10 প্লাস 12 প্লাস ডট 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 ডট। দেখো তো দ্বিতীয় পদ থেকে এই পূর্ববর্তী পদ থেকে পরবর্তী পদ বিয়োগ করলে কত হয়? 2 হয়। একইভাবে এখানে পূর্ববর্তী পদ এইটা, পরবর্তী পদ এটা, নাকি? এদের মধ্যে বিয়োগফল কত হয়? 2 হয়। তাহলে প্রতি ক্ষেত্রে তাদের অন্তর একই। তাহলে এই ধারাটা কি হবে? সামান্তর ধারা। তো সামান্তর ধারা বুঝতে গেলে আমরা কিন্তু সূত্র শিখবো আগে। সূত্র নাম্বার 1, n তম পদ বের করার সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 d। সূত্র নাম্বার 2, আমি প্রত্যেকটা কোন অক্ষর দ্বারা কি বোঝায় ব্যাখ্যা বোঝাচ্ছি একটু পরে। তাহলে n তম পদ বের করার সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 d। এবার n তম পদের সমষ্টি, n তম পদের সমষ্টিকে sn বলা হয়। sn সমান সমান n ভাগ 2a প্লাস n মাইনাস 1 d। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, তো এখন আমরা এই প্রত্যেকটা অক্ষর কোন অক্ষর দ্বারা কি বোঝায় ব্যাখ্যাগুলো বুঝবো। তাহলে এখানে এ দ্বারা বোঝায় প্রথম পদ, আর এন দ্বারা বোঝা হচ্ছে হলো পদ সংখ্যা। এন দ্বারা কি বোঝায়? পদ সংখ্যা। ডি দ্বারা বোঝাচ্ছে হলো সাধারণ অন্তর। ডি দ্বারা কি বোঝায়? সাধারণ অন্তর। হ্যাঁ, আর কোনো কিছু বাদ আছে? সবাইকে লেখা হয়েছে না? এখন সাধারণ অন্তর কেমনে বের করব? সাধারণ অন্তরটা কেমনে বের করব? ঠিক আছে, সাধারণ অন্তর বের করার নিয়ম হচ্ছে পূর্ববর্তী পদ থেকে পরবর্তী পদ বিয়োগ। তো সাধারণ অন্তর বের করার নিয়ম হচ্ছে কি, যে পূর্ববর্তী পদ মাইনাস পরবর্তী পদ, পরবর্তী না, আমি এইভাবে বলা যায়, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এটা বলা যায়। অথবা যেমন এটা হচ্ছে পূর্ববর্তী পদ আর এটা পরবর্তী পদ, এটা একইভাবে লিখতে হয় যে এটা পরবর্তী না, এটা পরবর্তী, এটা পরবর্তী। এটার পূর্বে এটা আছে, এটার পূর্বে পূর্ববর্তী পদ মাইনাস এটা হলো পরের পদ, এভাবে বললে হয়। পূর্ববর্তী পদ মাইনাস পর পদ, ঠিক আছে? অথবা অন্যভাবে মনে রাখতে পারো, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, ঠিক আছে? প্রতি ক্ষেত্রে তাদের অন্তর কি হবে? সমান হবে, একই হবে। তাহলে সেই কারণে তাহলে আমাদের এই কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে। ক্লিয়ার? প্রথম কি মনে রাখতে হবে? যে সামান্তর ধারা কাকে বলে, সংজ্ঞাটা মনে রাখতে হবে। তারপর সামান্তর ধারার এনতম বের করার সূত্রটা মনে রাখতে হবে। সামান্তর ধারার সমষ্টি বের করার সূত্র মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা অঙ্ক করি কিছু। আমাদের অঙ্ক মূলত 5 থেকে আমাদের আসে। 5 নম্বর অঙ্ক দেখো, অনুশীলনী 13.1 5 নম্বর অঙ্কটা। এখানে কি বলেছে? এত ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ কত? কি বলছে? আচ্ছা, প্রথমেই লিখবো যে প্রদত্ত ধারাটি কি ছিল? 2 -5 -12 -90 তাহলে এখানে
প্রথম পদ কে এ বলা হয়, প্রথম পদকে কি বলা হয়? এ বলা হয়। এর মান কত এখানে? এর মান 2 2। তারপরে হচ্ছে সাধারণ অন্তর অন্তর। সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা যায়। কি দ্বারা প্রকাশ করা যায়? ডি দ্বারা। সাধারণ অন্তর বের করার সূত্র হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। Minus দ্বিতীয় পদ তো five. -5 মাইনাস প্রথম পদ হচ্ছে 2। আচ্ছা, Seven. একই চিহ্ন হলে কি করতে হয়? যোগ। Seven. তাহলে মাইনাস কত হবে? 7। তাহলে আমাদের সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর বের হইছে না বাবা? হ্যাঁ, স্যার। এটা একটা আনসার নাকি? এটা একটা আনসার। এবার বলছে 12তম পদ কত? কি বলছে? তাহলে n তম পদ বের করার সূত্র শিখলাম কি? n তম পদ বের করার সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 d। অতএব তাহলে 12তম পদ, তাহলে এর মান কত এখানে? 2। আর n বলতে 12, n এর মান কত? n বলতে পদ নাম্বার। যদি 12 নম্বর পদ হয় n এর জায়গায় 12 হবে, 13 নম্বর পদ হলে n এর জায়গায় 13 হবে। তাহলে যদি 12তম পদ হচ্ছে 12 হবে -1। d এর মান কত এখানে? -7। মাইনাস চিহ্ন থাকলে তাকে অবশ্যই ব্র্যাকেটে রাখতে হবে। আচ্ছা, 12 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 11। তাহলে +11 আর এখানে -7 থেকে গেল, 2 থাকলো। আচ্ছা, এখানে দেখো যে প্লাস আর মাইনাসে মাইনাস, 7 আর 11 গুণ করলে কত হয়? 77। 77 থেকে তুমি যদি 2 বিয়োগ করো -75 হবে। এটা একটা আনসার। এটা বুঝতে কারো প্রবলেম আছে? নেই। আচ্ছা, তোমরা বারবার একটু বাসায় গিয়ে খাতা দেখবা, প্র্যাকটিস করবা, না পারলে ভিডিওগুলো দিয়ে একবার দেখবা। আচ্ছা, এরপর দেখো 6 নাম্বারটা দেখো। 6 নাম্বার, প্রদত্ত ধারাটি এখানে দেখো বলছে কোন পদ এত, তার মানে পদ নাম্বার কত নাকি? ধারাটি কি ছিল আমাদের? 8 প্লাস 11 স্যার, মানে প্লাস 14 প্লাস 17 ডট 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 না? n বার করতাম, স্যার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, n তম। এখানে প্রথম পদ a এর মান কত আছে? 8 আছে না? তারপর হচ্ছে সাধারণ অন্তর ডি বের করার সূত্র কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাই না বাবা? তাহলে 11 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 3 হয় না? আবার একটা বলছে দেখাই লইব, দুইটা দেখাই জি, বলছি যে কোনো একটা দেখালে কোন পদ 300। তুমি দেখতেছো বারবার বিয়োগফল একই হচ্ছে নাকি? পরীক্ষায় আবার তোমাকে বুঝতে হবে যে কোনটা সামান্তর ধারা, কোনটা গুণাত্মক ধারা। ধারা। ঠিক আছে, নাইলে তুমি ধারণা পাইছো না একটু সমাধান করতে? না, যেমন এখানে 11 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 3। 14 থেকে 11 বিয়োগ করলে কত হয়? 3। 17 থেকে 14 বিয়োগ করলে হয় 3। প্রতি ক্ষেত্রে তাদের অন্তর একই, তার মানে এটা কোন ধারা? সামান্তর ধারা। তাহলে সামান্তর ধারার সূত্র অনুযায়ী আমি অ্যাপ্লাই করব। বলছে কোন পদ 392? আমি কি লিখবো? ধরি n তম পদ সমান সমান 392। বা এবার n তম বের করার সূত্র কি ছিল আমাদের? a প্লাস n মাইনাস 1 d সমান সমান 392। বা এবার এর মান কত? 8 প্লাস n মাইনাস 1 d এর মান কত এখানে? 3। 392। ঠিক আছে বাবা? আচ্ছা, দেখো এরপরে 8 থাকলো প্লাস এই 3 এর সঙ্গে n একবার গুণন, 3 এর সঙ্গে 1 একবার গুণন। 3 আর n গুণ করলে কত হবে? 3n। 3 এর সঙ্গে 1 গুণ করলে কত হবে? -3 সমান সমান 392। আচ্ছা, আমরা পরের পেজে যাচ্ছি। তাহলে এখানে 3 থাকলো, তাই না? অর্থাৎ এখানে 3n থাকবে। তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 5 হবে। তাহলে 3n থাকবে প্লাস 5 থাকবে, তাই না? তাহলে এখানে তাই লিখবো, এখানে লিখবো 3n প্লাস 5 সমান সমান এপাশে ছিল 392, তাই না? বা 3n থাকলো, মন দিয়ে বুঝতে বলছি সবাইকে। আচ্ছা, এই 5 প্লাস এখানে আসলে কি হবে? মাইনাস হবে। বা 3n থাকলো, তাহলে 392 থেকে 5 বিয়োগ করলে 387 হচ্ছে। আচ্ছা, এই 3 এখানে গুণন অবস্থায় আছে, এবার আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে এখানে এসে ভাগ হয়ে গেল, তাই না বাবা? আমরা যদি 387 কে 3 দ্বারা ভাগ করি 129। আমাদের বলছে যে কোন তম পদ 392? আমরা কি বলেছিলাম? n তম পদ 392। n তম পদ 392 বলেছিলাম না? তাহলে n এর মানই হবে কি? ওই যে পদ সংখ্যা নাকি? অতএব আমরা বলবো অতএব
129 তম পদ তম 100 পদ 392 হবে 392। এটা হচ্ছে আনসার। আমি পুরো অঙ্কটা আরেকবার রিপিট করতেছি, ঠিক আছে? মন দিয়ে বুঝি। তা আমাদের প্রথমে অঙ্ক 6 নম্বর অঙ্কটা ছিল এটা, যে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস 30 কোনটা পদ 392, তাই না? তাহলে আমরা প্রথমে ধারাটি লিখলাম নাকি? এটা বুঝতে বলছি মন দিয়ে। ধারাটি লিখলাম। তাহলে এখানে প্রথম পদ এর মান 8। সাধারণত বের করে দিকে বলা হয়, বের করে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, বের করে 3 হয়। আমাদের বলছে কোনতম পদ 392, আমি বলবো ধরি এনতম পদটা 392। এবার এনতম বের করার সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 d। 392 থাকলো, এর মান হচ্ছে এখানে 8 প্লাস n মাইনাস 1, ডির মান এখানে 3। 392 থাকলো, 8 থাকলো, 3 আর n গুণ 3n, 3 আর 1 গুণ 3, এখানে 392 থাকলো। আচ্ছা 3 থাকলো, 3n থাকলো, আর 8 থেকে যদি 3 বিয়োগ করো কত হবে? 5। পরের পেজে 3n 5 আর 392 এখানে, তাই আছে না এখানে? আচ্ছা এরপরে 3n থাকলো, 5 প্লাস এখানে আসলে মাইনাস, তাহলে এখানে বিয়োগ করলে হয় 387। এই 3 এর এখানে 3 এসে ভাগ হয়ে যাবে, এটাকে ভাগ করলে হবে এটা। ক্লিয়ার কিনা? আচ্ছা একইভাবে আরেকটা করাই দেখো, 7 নম্বর অঙ্কটা। 7 নম্বরটা আমরা মন দিয়ে বুঝি। প্রথমে লিখবো যে প্রদত্ত ধারাটি, সমীকরণ না, ধারাটি ছিল 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 প্লাস ডট ডট ডট, তাই না? তাহলে এখানে প্রথম পদ এ এর মান কত হবে? 4। তাহলে সাধারণ অন্তরকে ডি বলা হয়। ডি বের করার সূত্র কি? দ্বিতীয় পদ থেকে আমাকে প্রথম পদ বিয়োগ করতে হবে। কত হচ্ছে? 3। এই কথা বলি না আমরা, আমাদের বলছে কোন পদ 301। তাহলে আমরা কি লিখবো? ধরি n তম পদ সমান সমান 301। তা n তম পদ বের করার সূত্র কি? এখানে a plus n minus 1d সমান সমান 301, তাই না? বা এখানে এর মান কত? 4, n minus 1, d এর মান কত এখানে? 3। আচ্ছা পরে দেখো 4 থাকলো, 3 আর n গুণ করলে কত হবে? 3n, 3 আর এখানে 301। আচ্ছা এখানে দেখো 3 থাকলো, 3n থাকলো, 4 থেকে 3 বিয়োগ করলে কত হবে? প্লাস 1, এখানে এটা থাকলো, তাই না? আচ্ছা পরের লাইনে দেখো এখানে 3n থাকলো, এইটা থাকলো, আর 1 প্লাস এখানে আসলে কি হবে? মাইনাস। তো 3n থাকবে। তো 301 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 301 থেকে 1 বিয়োগ করলে 300 থাকবে। এখানে থাকবে 3n আর এখানে থাকবে 300 না? আচ্ছা পরের লাইনে এখানে দেখো, তাহলে এখানে 3n থাকবে আর এখানে থাকবে 300। তাহলে এই 3 এখানে আসলে কি হবে? 3 এসে ভাগ হয়ে যাবে। তাহলে 300 কে 3 দ্বারা ভাগ করলে হয় 100, তাই না? যেটা আগেরটা দুইবার বুঝাই দিছি, এটা তো বুঝছো নাকি? আর রিপিট করা দরকার আছে? এটা প্রয়োজন নাই। তাহলে অতএব 100 তম পদ হচ্ছে হলো 301। এভাবে 2-3 বার বারবার দেখবা।